আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে দেখাবো। ঠিক আছে, আজকে শুধু আমি গলার ডিজাইনটি কাটিং করে দেখাবো। ঠিক আছে, তার পরবর্তী ভিডিওতে আমি ডিজাইনটি সেলাই করে দেখাবো। তো আজকে শুধু কাটিংটা মনোযোগ সহকারে দেখো আমি কিভাবে কাটিং করি। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। এখানে আমি বকলমের গলার ডিজাইনটি কাটিং করার জন্য আমরা কি করব, এরকম একটি বকলম ডাবল বাস দিয়ে নেব। ঠিক আছে, তো আমি এটা পেপারে কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো তোমরা এরকম বকলম বাস করে ডাবল বাস দিয়ে নিয়ে বকলমটিকে গলাটি কাটিং করার জন্য প্রথমে আমাদের ডাবল বাস দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে আমার বন্ধ সাইড। ঠিক আছে, তো প্রথমে আমি উপরের সাইড থেকে ধরো 3 ইঞ্চিতে একটি মার্ক দিব। এইখানেও আমি 3 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব। এরকম সুন্দর করে মিলিয়ে দিতে হবে আমাদের। ঠিক আছে, তারপর উপর থেকে দেখো এখান থেকে আমি 6 ইঞ্চিতে একটি মার্ক দিব। হ্যাঁ, তারপর এখানেও আমি 6 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক দুটিকে আমি সুন্দর করে লম্বা করে এঁকে নিব। দেখো এরকম ভাবে আমি এঁকে নিব। ঠিক আছে, তারপর এই মার্ক থেকে আমি নিচে 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্ক দিয়েছি। মার্ক দেওয়ার পর এখান থেকে আমি একটা পাতার ডিজাইন এঁকে নিব। প্রথমে আমি এখান থেকে ধরবো। দেখো প্রথমে আমি ডট ডট করে দিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমে ডিজাইনটি আঁকার সময় প্রথমে ডট ডট করে লাইনটিকে দেখে নেবে। ডিজাইনটি এরকম ভাবে ডট ডট করে এঁকে নেওয়ার পর তারপর এটাকে আমি ডার্ক করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডার্ক করে দিচ্ছি। এখান থেকে আমি একটা পাতা ডিজাইন তৈরি করলাম। ঠিক আছে, তারপর এইখানে আমি ডিজাইন তৈরি করব। দেখো, তো আমরা কি করব, দেখো এখানে এরকম একটি আমাদের ডাককন নিতে হবে, গোল ছোট, খুব বেশি বড় না। ঠিক আছে, মিডিয়াম সাইজের একটি ডাককন নিয়ে দেখো এখান থেকে আমি কলার ডিজাইনটি আরম্ভ করব। ডিজাইনটি আঁকার জন্য এখান থেকে এরকম ভাবে আমাদের মার্ক করে নিতে হবে। তারপর এখানেও আমি এরকম ভাবে একটি মার্ক দিব। মার্ক দিয়ে নিয়ে এইখানে উপর থেকে দেখো এরকম ভাবে এখান থেকে আমি এটাকে এই শেপ দিয়ে উপরের দিকে নিয়ে নিব। ঠিক আছে, উপরের দিকে নিয়ে এখন জাস্ট এটাকে আমি মার্ক অনুযায়ী কেটে নিব। এখন আমি এটাকে জাস্ট মার্ক অনুযায়ী কেটে নেব। ঠিক আছে, বন্ধুগণ, আমি যেরকম ভাবে কাটিং করছি তোমরা ঠিক এরকম ভাবে জাস্ট আমার হাতের দিকে ফলো করবে। ঠিক আছে, তাহলে তোমরা এই ডিজাইনটি একদম অনায়াসে কাটিং করতে পারবে। দেখো আমি যেরকম ভাবে কাটিং করছি তোমরা ঠিক এরকম ভাবে কাটিং করে নিবে। তারপর আউটলাইন দিয়ে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ চড়া করে এটাকে আমি এরকম ভাবে কেটে নিব। তো বন্ধুগণ, হয়ে গেল আমার ডিজাইনটি কাটিং। ঠিক আছে, তো দেখো এরকম ভাবে ডিজাইনটি হবে আমার এরকম। ঠিক আছে, তো বন্ধুগণ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের প্রতি আমার আমন্ত্রণ রইল। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি এইগুলা ডিজাইনটি কাপড়ের উপর ইস্ত্রি দিয়ে বসিয়ে তারপর আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।